প্রথমে বাম পা ডান পায়ের উরুর উপরে রাখতে হবে। তারপরে ডান পায়ের উরুর উপরে রাখতে হবে। রাখার পরে এটা কি আমাদের এই আসন পদ্মের মতো দেখায়, তাই আমরা এই আসনকে পদ্মাসন বলি। আমাদের শরীর সুস্থ রাখার জন্য অবশ্যই যোগাসন বা প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে। স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্য রক্ষা বলতে বোঝায় শরীর এবং মন সুস্থ থাকা। আর যে মানুষের মন সুস্থ থাকে তার শরীরও সুস্থ থাকে। আর শরীর এবং মন যদি উভয়ে সুস্থ থাকে তাহলে আমরা সব কাজে মনোনিবেশ করতে পারি, আমাদের সফলতাও আসে। এবার আমি আমাদের তো বিভিন্ন আসন আছে, তার মধ্যে আমি পদ্মাসনটা আপনাদের কাছে উপস্থাপন করতেছি। প্রথমে বাম পা ডান পায়ের উরুর উপরে রাখতে হবে। তারপরে ডান পায়ের উরুর উপরে রাখতে হবে। রাখার পরে এটা কি আমাদের এই আসন পদ্মের মতো দেখায়, তাই আমরা এই আসনকে পদ্মাসন বলি। পদ্ম বলতে বোঝায় আধ্যাত্মিকতার প্রতীক, তারপর বিকাশের প্রতীক, তারপর সৌভাগ্যের প্রতীক। তাই এই আসনকে আমরা পদ্মাসন বলি। যেহেতু এই আসনটা পদ্মের মতো দেখায় তাই আমরা এই আসনকে পদ্মাসন বলি। তারপরে এই দুহাত অনামিকা, এই যে বৃদ্ধাঙ্গুলি আর অনামিকার মধ্যে রাখতে হবে। এই আঙ্গুলটা বৃদ্ধাঙ্গুলি এবং অনামিকার উপরে রাখতে হবে। তারপরে মেরুদণ্ড সোজা রাখতে হবে। মেরুদণ্ড সোজা রাখলে আমাদের ব্যথা বা ভালো হয়ে যায়। তারপরে এভাবে নিতে হবে, দীর্ঘ শ্বাস নিতে হবে, একটু ধরে রাখতে হবে, তারপর আবার আস্তে আস্তে করে ছাড়ে দিতে হবে। এভাবে ছাড়ে দিলে আমাদের যে ফুসফুস আছে সেই ফুসফুস সবসময় বায়ু হলে সে ফুসফুস ভালো থাকে। তারপর আমাদের মস্তিষ্ক ভালো থাকে এবং আমাদের যে 10 ইন্দ্রিয় আছে সেগুলোকে আমরা একাত্ম করতে পারি এবং যে কোনো কাজে মনোনিবেশ করতে পারি। এবং আমাদের কাজে মনোনিবেশ করলে সেই কাজ আমরা যদি কোনো কাজে একবারে মন দিয়ে বা যেভাবে আমরা ধ্যান করি সেভাবে যদি ফোকাস বা করে থাকি তাহলে আমাদের সে কাজ তাড়াতাড়ি সাফল্য হয়। আর প্রতিনিয়ত পদ্মাসন করলে আমাদের মস্তিষ্ক ঠান্ডা থাকে, আমাদের বুদ্ধির বিকাশ বা ব্রেন মস্তিষ্কর বিকাশ ঘটে। তাই আমাদের মন শান্ত থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই আমাদের প্রতিনিয়ত পদ্মাসন বা আরও যে আসনগুলো আছে সেগুলো পালন করা উচিত। সবাইকে নমস্কার। আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন।